রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতায় এক বর্ষার দিনের নদীর পাড়ের দৃশ্য ফুটে উঠেছে। মেঘে ঢাকা আকাশ, টয়টুম্বুর নদী, আর একা বসে থাকা এক কৃষক। এই পরিবেশের মধ্যেই কবিতার মূল ঘটনা ঘটে। কৃষক তার ছোট্ট জমির সব সোনালি ধান কেটে ঘাটে তুলে রেখেছে। এই সোনার ধান শুধু ফসল নয়, তার সারা জীবনের কষ্ট, পরিশ্রম আর স্বপ্নের প্রতীক। হঠাৎ দূর নদীর ওপার থেকে কুয়াশা ভেদ করে একটি সোনার তরী ভেসে আসতে থাকে। তরীতে আছে এক অদ্ভুত নাওয়ালা। সে গাইতে গাইতে সামনে এগিয়ে আসে। এই সোনার তরীকে বোঝানো হয়েছে সময়, ভাগ্য বা কোনো অতিলৌকিক শক্তির প্রতীক, যা মানুষের ইচ্ছায় চলে না, নিজের নিয়মে চলে। কৃষক কাতর হয়ে মিনতি করে বলে, তুমি যেখানে যাও যাও, আগে আমার সোনার ধান নিয়ে যাও। অর্থাৎ সে চায় তার জীবনের সাধনা ও সৃষ্টিকর্ম যেন কোনো বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয়, অর্থপূর্ণ হয়ে ওঠে। নাওয়ালা তার সব সোনার ধান তরীতে তুলে নেয়। যখন সব ধান শেষ হয়ে যায়, তখন কৃষক আরেকটি আকুল মিনতি করে। এইবার সে চায় তরী যেন তাকে নিজেকেও নিয়ে যায়। কিন্তু তখন উত্তর আসে, ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই কথার ভেতরে লুকিয়ে আছে গভীর বেদনা। মানুষ তার সারা জীবনের সব সৃষ্টিকর্ম, শ্রম আর ভালোটুকু দিয়ে দেয় পৃথিবীকে, সময়কে, ভবিষ্যৎ প্রজন্মকে, কিন্তু শেষ পর্যন্ত নিজে আর যেতে পারে না। তার সৃষ্টি এগিয়ে যায়, কিন্তু স্রষ্টা একসময় একা হয়ে যায়। নদীর ফাঁকা ঘাটে দাঁড়িয়ে থাকা কৃষকের নিঃসঙ্গতা সেই সত্যিই বোঝায়। তাই সোনার তরী শুধু এক কৃষকের গল্প নয়, এটি মানুষের জীবন, সাধনা, সৃষ্টিকর্ম, সময় আর বিচ্ছেদের এক আধ্যাত্মিক রূপক। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের কাজ, আমাদের সৃষ্টি হয়তো টিকে থাকবে, কিন্তু আমরা সবাই একদিন নীরবে সরে যাব। এই সৌন্দর্য আর বেদনার মিলনই সোনার তরী কবিতার আসল হৃদয়।